This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই মনে মনে ভাবেন পরমেশ্বর যদি আছেন তবে কেন এত চারিদিকে হাহাকার। আজকে আমি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়েই আলোচনা করব। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা অনেক সময় আসে। আপনারা ভাবেন পরমেশ্বর যদি এই জগতে থেকে থাকেন তবে এই জগতে কেন এত হাহাকার, কেন চারিদিকে এত অশান্তি, কেন চারিদিকে মানুষ ক্রন্দনে চিল্লাচ্ছে, কেন চারিদিকে এত অশান্তির পরিবেশ, কেন মানুষ মানুষকে বিদ্বেষ করছে, হিংসা করছে, কেন আজ নারীদের সম্মান হনন হচ্ছে, কেন নারীদের স্বাধীনতা নেই, কেন আজ নারীরা অবহেলিত, কেন আজ নারীরা প্রত্যাখ্যিত। পরমেশ্বর যদি থেকেই থাকেন তাহলে কেন নারীদের সম্মান লুট হয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনার অনেক ভুল সংশোধন হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আজকে এই দুনিয়াতে এত হাহাকার এই কারণেই, কারণ পরমেশ্বর আমাদেরকে ভালোবাসেন। এটা কেমন করে হতে পারে আপনারা ভাবছেন আমি ভুল বলছি, কিন্তু আমার প্রিয় বন্ধুরা এটাই সত্য। কারণ পরমেশ্বর আমাদেরকে হাতের পুতুল করে পাঠাননি, তিনি আমাদেরকে এই পৃথিবীতে স্বাধীনতা দিয়েছেন। পরমেশ্বর কখনোই আমাদেরকে পুতুল বানিয়ে তার ইশারাতে নাচাননি, অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে কাঠপুতুল তৈরি করেননি। পরমেশ্বর এই মানুষ জাতিকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, যাতে মানুষ তার নিজের ইচ্ছা মতো তার জীবনকে কন্ট্রোল করতে পারে। পরমেশ্বর মানুষকে স্বাধীনতা এই কারণেই দিয়েছে যাতে মানুষ নিজের ইচ্ছায় কোনো ডিসিশন নিতে পারে, কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমার প্রিয় বন্ধু, আপনি ভাবুন আপনার একজন সন্তান রয়েছে আর আপনি সেই সন্তানকে অনেক ভালোবাসেন। আপনি প্রত্যেক সময় চেষ্টা করেন তার প্রত্যেকটা ইচ্ছে পূরণ করার, তার যা কিছু তার জীবনে প্রয়োজন আপনি সমস্ত চাহিদা তার পূরণ করার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি ওই সন্তানকে একটি ঘরের মধ্যে চাবি দিয়ে রাখেন, তাহলে কি ওই সন্তানের উপর আপনার প্রেম, ভালোবাসা সম্পূর্ণ হবে? কখনোই না। আপনার মন ওই সন্তানের জন্য সর্বদাই অস্থির এবং বিচলিত হতে থাকবে। আপনি যেখানেই যান না কেন, যতক্ষণ না ওই বাচ্চাকে, ওই সন্তানকে আপনি স্বাধীন করছেন, সেই সন্তানের উপর আপনার ভালোবাসা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। আপনারা তো অবশ্যই জানেন, যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসাও নেই। পরমেশ্বরের নজরে সবথেকে বড় জায়গা হলো প্রেম ও ভালোবাসা। যেই মনুষ্যের মধ্যে প্রেম এবং ভালোবাসা নেই, সে চাহে যা খুশি করে নিক, যত দান ধ্যান পূর্ণ কাজই করুক না কেন, তিনি পরমেশ্বরের রাজ্যের জন্য কখনোই প্রস্তুত নন। তাই জন্যই পরমেশ্বর এই মনুষ্য সমাজকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আমার বন্ধুরা, মানুষ সেই স্বাধীনতার সঠিক রাস্তা বাছাই না করে ভুল রাস্তা ব্যবহার করছে। যেমন লোভ, হিংসা, চুরি, বেইমানি, ক্রোধ, ব্যভিচার। আমার প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পরমেশ্বর নিষ্পাপ, তিনি সম্পূর্ণ পবিত্র। কিন্তু যখন মানুষের মধ্যে পাপ এসে গেল, তখন কি তাদের দুজনের মধ্যে সম্পর্ক থাকতে পারে? তাদের দুজনের মধ্যে কখনোই মিল হবে না, কখনোই তাদের দুজনের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন হবে না। আমরা যদি রোমিও 1 অধ্যায় 25 পদ পড়ি, সেখানে লেখা আছে, কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমিন। আমার প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে মানুষের কাছে খারাপটাই গ্রহণযোগ্য, ভালোটা এবং সত্যটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু যখন তারা সমস্যায় আসে, তখন সবার আগে ঈশ্বরকে দোষ দেয়। তারা সৃষ্টিকর্তার পুজো করা ছেড়ে, আরাধনা করা ছেড়ে তারা সৃষ্ট বস্তুর আরাধনা করছে, যার কারণে মানুষ ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে থাকছে এবং মানুষের মধ্যে পাপকর্ম বেড়ে চলেছে। যেই কারণে এই পৃথিবীতে আজ ভাই ভাইকে সহ্য করতে পারে না,
ভাই ভাইয়ের প্রতি বিরূপ মনোভাব রাখে, পিতা পুত্রের মধ্যে অশান্তি হয়, মারপিট হয়, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়, তাদের মধ্যে ডিভোর্স হয়। নারীদের সম্মান আজ লুণ্ঠিত, নারীরা নিজেদেরকে সুরক্ষিত মনে করে না, নারীরা আজ অবহেলিত, পদদলিত। আজ এই সমস্ত যা কিছু ঘটছে তা পাপ পথের প্রতীক হওয়ার কারণেই ঘটছে। আমরা সত্য এবং ন্যায়ের পথ ছেড়ে পাপের পথে অগ্রসর হচ্ছি, যার কারণস্বরূপ, যার ফলস্বরূপ আজ আমাদেরকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপ্রাপ্তবয়স্করা আজ ভুল পথের পথিক হয়ে যাচ্ছে। আজ বর্তমান সময়ে মানুষ সত্যের পথ অবলম্বন করতে চায় না। মানুষ বলে এই সত্যের পথ শুধুমাত্র বলার জন্যে, দেখানোর জন্যে, বাকি জীবনটা অন্যায়ের পথ দিয়েই মানুষকে চলতে হবে। তাই মানুষ আজ সহজলভ্য হিসাবে চওড়া রাস্তাকে অবলম্বন করছে, কারণ তাদের কাছে সংকীর্ণ রাস্তা খুবই কষ্টসাধ্য। তাই চওড়া রাস্তা অবলম্বন করে তারা এগোতে চাইছে, তাই পাপের পথে তারা ক্রমশ অগ্রসর হয়ে চলেছে। আর যা কিছু হচ্ছে সমস্ত কিছু মানুষ নিজে সিলেক্ট করেছে, নিজেরা চয়েস করেছে, নিজেরা সেই পথের পথিক হয়েছে। ঈশ্বর মানুষকে স্বাধীনতা তো দিয়েছে, কিন্তু মানুষ সেই স্বাধীনতার ভুল ব্যবহার করছে। পরমেশ্বর যদি চাইতেন আমাদেরকে কাঠপুতলি তৈরি করে দিতে পারতেন, তিনি যেমনটা চাইতেন আমাদেরকে তেমনটাই নাচাতে পারতেন। তিনি ডানে নিয়ে যেতে চাইলে ডান দিকে, বাঁয়ে নিয়ে যেতে চাইলে বাঁ দিকে নিয়ে যেতে পারতেন। কিন্তু পরমেশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি এমনটা করেননি। তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তিনি আমাদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে, আর আমাদের সেই সিদ্ধান্তই সত্যের পথ ছেড়ে মিথ্যের পথের দিকে অগ্রসর হচ্ছে। মানুষ আজ সবার আগে অন্যায়টাকে প্রশ্রয় দেয়, ন্যায়ের পথ আজ কেউ বেছে নিতে চায় না, কেউ ন্যায়ের পথে চলতে চায় না। মানুষের কাছে সহজলভ্য হলো অন্যায়ের পথ। কখনো স্ত্রী ঠিক পথে আছে তো স্বামী ভুল পথের পথিক, আবার কখনো স্বামী ঠিক পথে আছে তো স্ত্রী ভুল পথের পথিক। ন্যায় এবং অন্যায় কখনোই একত্রে শান্তিতে থাকতে পারে না। তাই আজ স্বামী এবং স্ত্রীর মধ্যে এত অশান্তি, এত গণ্ডগোল। কারণ প্রভু বলেছে যে ধার্মিক এবং অধার্মিক ব্যক্তির সঙ্গে কখনোই সমতা হতে পারে না। হ্যাঁ, আমি মানছি আজকের সময়ে সত্যের পথ অবলম্বন করে চলা খুবই কষ্টকর, কিন্তু যে প্রভু যিশুকে একবার সম্পূর্ণরূপে জেনে গেছে তার জন্য এই মুশকিল পথ খুবই সহজ এবং সাধারণ। মানুষ এই রক্ত মাংসের উপরে ভরসা করে নিজে কখনোই সঠিকভাবে চলতে পারবে না। যদি কেউ মনে করে সে তার নিজের দমে এই দুনিয়াতে এগিয়ে যাবে, তবে সে বারবার পড়বে, বারবার আঘাতপ্রাপ্ত হবে, তার কাছে তার জীবন বোঝার মতো হয়ে দাঁড়াবে। যদি কেউ কারো জীবন পরমেশ্বরের কাছে সমর্পণ করে দেয়, তাহলে সে তো পড়বে, কিন্তু আবার পুনরায় উঠে দাঁড়াবে এবং পুনরায় সে আবার চলা শুরু করবে। তার কাছে কোনো কাজই বোঝা হয়ে দাঁড়াবে না, কারণ কোনো খ্রিস্ট বিশ্বাসী কোনো কাজই নিজের জন্য করে না, অর্থাৎ নিজের স্বার্থের জন্য করে না। সে যা করে পরমেশ্বরের উদ্দেশ্যে করে, তার সমস্ত কাজ সে পরমেশ্বরকে সমর্পণ করে দেয়। হতে পারে আপনি প্রথম প্রভু যিশুকে চিনেছেন, প্রভু যিশুর পথে এসেছেন, তাই প্রথম আপনার জীবনে অনেক সমস্যা আসবে। কিন্তু যখন আপনি বাইবেলকে জানতে পারবেন, আপনি প্রভু যিশুকে চিনতে পারবেন, তখন আপনার জীবন থেকে সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। আমার প্রিয় বন্ধুরা, চলুন ব্যভিচার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ধরুন আপনি কোনো কাজের উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছেন, তখন যদি কোনো নারী অশালীল বস্ত্র পরিধান করে আপনার সামনে দিয়ে চলে যায়, তো এটা স্বাভাবিক আপনার মনের মধ্যে ব্যভিচার আসতে পারে। হতে পারে এতে আপনার কোনো ভুল নেই, কিন্তু তবুও আপনার মনে মনে ব্যভিচার হয়ে যায়। এই জন্য প্রভু যিশু মথি 5:27-28 পদে বলেছেন, তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কাম ভাব দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আমার প্রিয় বন্ধুরা, এরকম অনেক পাপ রয়েছে যেগুলো প্রাত্যহিক জীবনে মানুষ করেই থাকে, কিন্তু তারা মানতে চায় না আমি পাপ করেছি। আজ বর্তমান সময়ে মানুষ তাদের জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করেছে। তাদের জীবনে কিছু কিছু ভুল ত্রুটিকে তারা নিজেদের জীবনে ফ্যাশন হিসাবে তৈরি করে নিয়েছে, কিন্তু পরমেশ্বর এগুলোকে আমাদের জীবনে পাপ বলে পরিগণিত করেন। সেই জন্যই আজ এই জগতে চারিদিকে এত হাহাকার, এত তাওয়াহি, এত সমস্যা। আজ মানুষ বিকারগ্রস্ত হয়ে গেছে। সত্য শুধুমাত্র তাদের কাছে উদাহরণের বিষয়, কিন্তু সত্য মেনে চলা তাদের জীবনে খুবই কষ্টকর। তাই মানুষ আজ অন্যায়ের পথে পড়ে বিকারগ্রস্ততাই তাদের জীবনের শ্রেষ্ঠ অবলম্বন হিসাবে
চিহ্নিত করেছে। আজ মানুষের জীবন বিকারগ্রস্ততায় পরিপূর্ণ। সুস্থ জীবন কাকে বলে তারা সেটা ভুলেই গেছে। পরমেশ্বর আমাদেরকে পাপে পতিত হওয়ার জন্য সেই শিক্ষা দেয়নি। পরমেশ্বর নিজে পবিত্র এবং সর্বদা তিনি বলেছেন আমরাও যেন পবিত্র থাকতে পারি। লুক 6:29 পড়লে আমরা দেখতে পাই পরমেশ্বর বলেছেন যদি কেউ তোমার এক গালে চড় মারে তুমি তোমার দ্বিতীয় গালটাও তার দিকে বাড়িয়ে দাও। যে তোমাকে ঘৃণা করে, যে তোমাকে হিংসা করে, তুমি তাকে প্রেম করো, তুমি তাকে ভালোবাসো, তুমি তোমার শত্রুর জন্য প্রার্থনা করো। যদি পরমেশ্বরের বাক্যময় প্রত্যেকটা মানুষের জীবন হয়ে যায় তাহলে আমার প্রিয় বন্ধুরা বলুন তো এই পৃথিবীতে চারিদিকে এত হাহাকার থাকবে, এত সমস্যা থাকবে, এত অনাচার, বিভিন্ন দিকে যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি আদেও থাকবে? মানুষের মনে হিংসা কি থাকবে? আজকে যা কিছু হচ্ছে তা আমাদের পাপের ফলস্বরূপ হচ্ছে। পরমেশ্বর আমাদেরকে ক্ষমা এবং প্রেমের যে দুটি অস্ত্র দিয়েছে সেই দুটি অস্ত্র আমরা ব্যবহার করি না। তার পরিবর্তে যে অস্ত্র আমরা ব্যবহার করি তাতে মানুষের মনে হিংসা বৃদ্ধি করে। আমরা যদি পরমেশ্বরের ইচ্ছা অনুসারে জীবন ধারণ করি তাহলে এই জগৎ অনেক শান্তিময় হয়ে উঠবে। যদি আমরা পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি তবেই তা সম্ভব। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয় সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। ঈশ্বর আমায় যতটা দিলেন ততটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।